আমরা থানার প্রশাসনকে আজকে বলে দিয়েছি অতি শীঘ্রই বের করুন, তাহলে পুরো সাতকানিয়াবাসী আইন নিজের হাতে তুলে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চট্টগ্রামের সাতকানিয়া জামাতের 2 কর্মীকে হত্যা করা হয়েছে। থমথমে পরিবেশ এলাকায় বিরাজ করতেছে। আপনারা দেখেছেন যে গতকালকে সেখানে আমাদের 2 জন ভাইয়ের জানাজা সম্পূর্ণ হয়েছে। সেখানে নেতাকর্মীরা খুব জোরালো বক্তব্য দিয়েছেন এবং হত্যাকাণ্ডের তারা বল্লা নেওয়ার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সেখানে একজন ভাই তিনি যে বক্তব্য দিয়েছেন যে যারা এই হত্যাকাণ্ড পরিচালিত করেছে তাদেরকে তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করা না হলে উৎসুক জনতা যে কোনো মুহূর্তে আইন হাতে তুলে নিতে পারে, এই ধরনের মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, চলেন আমরা ভিডিও বক্তব্য দেখে আসি। সম্মানিত এলাকাবাসী, আপনি ইতিমধ্যেই জানতে পেরেছেন গতকাল রাত 10টার দিকে আমাদের এই 2 ভাইকে এউসিয়ার সনকোলায় সাবেক চেয়ারম্যান মানিকের সশস্ত্র সন্ত্রাসীরা উপরে আঘাত করে ঘটনাস্থলেই তাদেরকে হত্যা করেছে, নিহত করেছে। যেভাবে নিহত করেছে যেভাবে আমরা জানতে পেরেছি, একজন মানুষ, একজন বিবেকবান মানুষ, যা বিবেক রয়েছে, এইরকম একজন মানুষ এইরকম হত্যাকাণ্ড করাতে পারে না। যারা ফসুকদের পরিচয় দান করে, যারা মৌলিক ফেসিস্ট, তারাই মূলত এইভাবে হত্যাকাণ্ড করাতে পারে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছি, নিন্দা করতেছি। আমরা এলাকাবাসীকে সাক্ষী রেখে বলতেছি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী, দক্ষিণ জেলা, উপজেলা, ইউনিয়ন সহ আমাদের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এই হত্যার বিচার অবশ্যই আমরা করার চেষ্টা করব। আমরা থানার প্রশাসনকে আজকে বলে দিয়েছি, আপনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের এই ভাইদের খুনিদের অতি শীঘ্রই বের করুন এবং তাদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। না হলে পুরো সাতকানিয়াবাসী আইন নিজের হাত তুলে নিয়ে আমাদের এই ভাইদের খুনিদের গ্রেফতার করে অতি শীঘ্র তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত। আমি